এবার কয়েকটা পরাবৃত্তিক দর্পণ আঁকা যাক। আমরা এবার কয়েকটা উদাহরণ দেখব যেখানে পরাবৃত্তিক দর্পণ বা প্যারাবোলিক মিররের সামনে বিভিন্ন স্থানে বস্তু রাখা আছে। বস্তুগুলো দর্পণ থেকে কত দূরে আছে তার উপর নির্ভর করে সেই বস্তুগুলোর প্রতিবিম্ব কী হবে সেটা আমরা চিন্তা করব। এটা আমাদেরকে পরাবৃত্তিক দর্পণ সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়ার পাশাপাশি এই ধারণা দেয় যে আমরা কিভাবে এই আলোকরশ্মিগুলোকে কাজে লাগাতে পারি, যেটা অন্যান্য ধরনের প্রতিফলক বা প্রতিসরক জিনিস যেমন লেন্সের বিষয়পত্র বুঝতে খুবই কাজে লাগে। তাহলে এটা একটা পরাবৃত্তিক দর্পণ, আর আমি এটার প্রধান অক্ষটাও এখানে এঁকেছি। আমি এটাকে কপি করছি, পরে এটা পেস্ট করব। আমি ফোকাস বিন্দুটাও চিহ্নিত করি, এটা হলো ফোকাস। আমি ফোকাসটা এখানে চিহ্নিত করলাম। আর এটা হলো বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, যেটা এই বিন্দু হতে ফোকাসের দূরত্বের দ্বিগুণ দূরত্বে আছে। এটা হলো বক্রতার কেন্দ্র। আমি এটা আরও কাছে আঁকছি, এখানে এটা হলো বক্রতার কেন্দ্র। আমি এটা কপি করেছি যাতে ভিডিওর পরের অংশে এটা পেস্ট করা যায়, তাহলে পরে আর এটা আঁকতে হবে না। আমি কপি করলাম। এবার একটা বস্তু নিচ্ছি, গত ভিডিওতে আমরা এটা করেছি। এবার বস্তুটাকে এই বক্রতার কেন্দ্রের বাইরে রাখছি। বস্তুটাকে আমি এখানে রাখলাম। কনভেনশন অনুযায়ী উপরের দিক নির্দেশ করার তীর চিহ্ন ব্যবহার করলাম। এটা কোনো আলোকরশ্মি নয়, বস্তু বোঝাতে এটা ব্যবহার করা হয়। এই তীরের উপরের প্রান্তটা বস্তুর উপরের প্রান্ত বোঝায়। এভাবেই আমরা সাধারণত আলোকরশ্মির গতিপথ দেখে থাকি। এটা এখানে না থাকলেও চলতো, আপনি মাঝখানে আর নিচে এটা করে বের করতে পারবেন বস্তুর প্রতিবিম্ব কেমন হবে। এটা করা যাক। পরাবৃত্তিক দর্পণ নিয়ে কাজ করার সময় সবচেয়ে সহজ হলো দুইটা আলোকরশ্মি দেখানো। একটা প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, আরেকটা যাবে ফোকাস দিয়ে। কারণ আপনারা জানেন এভাবে আপতিত রশ্মিগুলো প্রতিসরণের পর কিভাবে যায়। এই জন্য আপনাকে কোনো ম্যাথ করতে হবে না। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি নিচ্ছি, এটা দর্পণের উপর আপতিত হলো। এরপর সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, এটা ফোকাস দিয়ে যাবে। এবার একটা আলোক রশ্মি নিচ্ছি যেটা ফোকাস দিয়ে যাচ্ছে, এটা দর্পণের উপর আপতিত হয়ে যখন প্রতিফলিত হবে তখন সমান্তরালভাবে যাবে। এটা প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। আগের ভিডিওতে আমরা আসলে এই উদাহরণটাই দেখেছিলাম। তাহলে এই বিন্দু হতে যে আলোই দর্পণের দিকে নির্গত হোক না কেন সেগুলো প্রতিফলিত হয়ে এই বিন্দুতে আবার মিলিত হবে। আমরা তীরের উপরের প্রতিটা বিন্দুর জন্যই এটা করতে পারি। আমরা তীরের প্রান্ত হতে অর্ধেক দূরত্বে এটা করছি, এই বিন্দুর ক্ষেত্রেও একই ব্যাপার হবে। তাহলে আলোকরশ্মির প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, সমান্তরালভাবে আপতিত রশ্মি ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আমি এটা এখানে দেখাচ্ছি, এটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেল। এখন একটা আলোকরশ্মি ফোকাসের মধ্য দিয়ে আপতিত হচ্ছে, এভাবে আপতিত রশ্মিটা সমান্তরালভাবে প্রতিফলিত হবে। তাহলে এই মাঝের বিন্দুটার প্রতিবিম্ব হবে এই বিন্দু। তাহলে একটা বিষয় পরিষ্কার হওয়া গেল যে এই বস্তুটা যখন পরাবৃত্তিক দর্পণে প্রতিফলিত হবে তখন এর প্রতিবিম্বটা দেখতে ঠিক এরকম হবে, ঠিক এরকম হবে। তাহলে এটা একটা বাস্তব প্রতিবিম্ব গঠন করবে। এখানে যে বাস্তব প্রতিবিম্বটা গঠিত হবে সেটার দৈর্ঘ্য আসল বস্তুটার দৈর্ঘ্যের চেয়ে কম হবে। আমি এখানে যেভাবে এঁকেছি তাতে বিষয়টা পুরোপুরি পরিষ্কার নয়। আপনি যদি এটা এখানে আরও বড় করে আঁকেন তবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন বাস্তব প্রতিবিম্বটার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে কম হবে। আমি আরও কয়েকটা উদাহরণ দেখব। আমি আগের ছবিটা এখানে পেস্ট করছি, এটা আমাকে আবার আঁকতে হবে না। আগের উদাহরণে কী ঘটলো সেটা লিখে ফেলি। এখানে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, এখানে গঠিত এই প্রতিবিম্বটা হলো বাস্তব, রিয়েল। প্রতিবিম্বটা বাস্তব এবং বস্তুর চেয়ে ছোট, যেখানে প্রকৃত বস্তুটা বক্রতার কেন্দ্র হতে আরও বাইরে আছে। আমি বিষয়টাকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকটা উদাহরণ দেখি। এখানে বস্তুটা আরও বড় আর সেটা বক্রতার কেন্দ্র হতে আরও বেশি বাইরে আছে। এক্ষেত্রে আমরা একটা সমান্তরাল রশ্মি নিচ্ছি যেটা দর্পণে আপতিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এবার ফোকাসের মধ্য দিয়ে আরেকটা রশ্মি দর্পণে আপতিত হচ্ছে, প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে। এবার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে প্রতিবিম্বটা অনেক ছোট হচ্ছে আর প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে উল্টো হচ্ছে। এবার আবার এরকমটা করা যাক, কিন্তু এবার আমরা বস্তুটাকে বক্রতার কেন্দ্রে রাখছি। তাহলে আমি বস্তুটাকে বক্রতার কেন্দ্রে এখানে রাখছি। এই বস্তুটার দূরত্ব হলো পরাবৃত্তের শীর্ষ হতে ফোকাসের দূরত্বের দ্বিগুণ। একইভাবে এখানেও একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর আপতিত হচ্ছে। এখানকার এই রেখাটা হলো প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এই রেখাটা পরাবৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। এই আলোকরশ্মিটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে। আলোকরশ্মিটা এভাবে যাবে,
এবার আরেকটা আলোক রশ্মি ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হচ্ছে, এটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। আমার ড্রয়িং এই গ্রহের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ড্রয়িং নয়, এটা বোঝা যাচ্ছে। আমি আরেকটু ভালোভাবে আঁকছি। একটা রশ্মি সমান্তরালভাবে আপতিত হয়েছে, আরেকটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা আঁকাটাই যত সমস্যা। আপতিত রশ্মিটি ফোকাস দিয়ে যাচ্ছে, এটা প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে গেল। রশ্মি দুইটা এই বিন্দুতে মিলিত হলো। আমার ড্রয়িংটা আসলে খুব ভালো হয়নি, কিন্তু বাস্তবে যা হবে তা হলো এই প্রতিবিম্বটা বস্তুর সমান দৈর্ঘ্যের হবে আর উল্টা হবে, কারণ কারণ এই দুইটা প্রতিসম। আচ্ছা, আমি এই পুরো জিনিসটা আবার আঁকছি যাতে ড্রয়িংটা একটু পরিচ্ছন্ন হয়। এই পর্যন্ত ড্রয়িংটা ভালোই লাগছে। এই আলোক রশ্মিটা এইভাবে ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এরপর আরেকটা আলোক রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটা প্রতিসম হবে, এটা প্রতিফলিত হয়ে এভাবে ফিরে আসবে। এবার একটু ভালো বোঝা যাচ্ছে। এটা হলো বস্তু, আর প্রতিবিম্বটা হলো বস্তুর উল্টানো ভার্সন। প্রতিবিম্বটা এখানে গঠিত হচ্ছে। প্রতিফলিত রশ্মি দুইটা যে বিন্দুতে মিলিত হচ্ছে, দর্পণ থেকে সেটার দূরত্ব আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব একই। বস্তু আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান, কিন্তু প্রতিবিম্বটা উল্টে যাবে। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব এবং সমান দৈর্ঘ্যের, রিয়েল অ্যান্ড সেম সাইজ। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান। এরকম আরও কিছু করা যাক। আমি পরাবৃত্তিক দর্পণ নিলাম, আপনারাও এটা আঁকতে পারেন। আপনারা ভিডিওটা নামিয়ে কাগজে এটা এঁকে দেখতে পারেন, এটা কঠিন কিছু নয়। এবার আমরা বস্তুটাকে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখছি। আমরা বস্তুটাকে এখানে রাখলাম। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, এটা ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এরপর আরেকটা রশ্মি ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিটা এভাবে যাবে। আমি আরেকটু ভালোভাবে আঁকার চেষ্টা করি। আমার মনে হয় এসব করার জন্য আমার আরও ভালো কোনো কিছু ব্যবহার করা উচিত ছিল। আমি বস্তুটাকে এখানে আঁকছি। একটা সমান্তরাল আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাচ্ছে, প্রতিফলিত হয়ে এভাবে যাচ্ছে। পরিচ্ছন্নভাবে আঁকার জন্য আমাকে লাইন টুল ব্যবহার করতে হতো। আরেকটা আলোক রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, এটা প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে যাবে। তীরের প্রান্ত হতে আগত আলোক রশ্মি দুইটা এই বিন্দুতে মিলিত হবে। আপনি যদি তীরের উপরের প্রত্যেক বিন্দুর জন্য এটা করেন, তবে প্রতিবিম্ব হবে উল্টানো তীর, আর এটা বস্তুর চেয়ে বড় হবে। এটা আমাদের প্রথমে দেখানো উদাহরণটার উল্টা। এবার প্রতিবিম্বটা বস্তুর চেয়ে বড় হচ্ছে। প্রতিবিম্ব এক্ষেত্রে বাস্তব এবং বস্তুর চেয়ে বড়, রিয়েল অ্যান্ড বিগার। প্রতিবিম্ব এবার যেখানে গঠিত হচ্ছে সেটা হলো বক্রতার কেন্দ্রের বাইরে কোথাও। আপনি চিন্তা করতে পারেন, এখানকার এটা যদি বস্তু হতো তবে এটা হতো প্রতিবিম্ব। রেখাগুলো পেছনের দিকে টানলেই এমনটা হতো। তাহলে এই উদাহরণটা আর প্রথমে যে উদাহরণটা করেছিলাম, এই দুইটার মধ্যে মিল আছে। এবার আরেকটা করা যাক। এবার ধরে নিচ্ছি যে বস্তুটা ঠিক ফোকাসে আছে। বস্তুটা এবার ফোকাসে থাকবে। ফোকাসে একটা বস্তু এঁকে দেখা যাক কি ঘটে। বস্তুটা ফোকাসে রাখলাম। প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে, এটা এভাবে যাবে। এক্ষেত্রে আমরা এমন কোনো আলোক রশ্মি পাবো না যেটা ফোকাস দিয়ে যাচ্ছে। আলোক রশ্মি বস্তুটার ভেতর দিয়ে যাবে না। এক্ষেত্রে আমি একটু ভিন্ন আলোক রশ্মি নিচ্ছি। এবার আমি এমন একটা আলোক রশ্মি নেব যেটা পরাবৃত্তিক দর্পণের উপর এখানে আপতিত হবে। আমি এরকমটা করব কারণ হলো এখানে পরাবৃত্তিক দর্পণটা সমতল এবং উলম্ব। এক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে আপতন কোণ সমান হবে প্রতিসরণ কোণ। আলোক রশ্মি এভাবে দর্পণে আপতিত হচ্ছে। আমরা এরকমটা আগেও করেছি। প্রতিফলিত রশ্মিটা এভাবে যাবে। তাহলে যখন একটা বস্তু ফোকাসে অবস্থান করছে, তখন বস্তুটা থেকে যে কোনো দিকে যত আলো আসছে তার সবগুলোই এরকমভাবে সমান্তরালভাবে যাবে। সবগুলো এইভাবে সমান্তরালভাবে যাবে। এগুলো কোনো বিন্দুতে মিলিত হবে না। আলো যেহেতু কোনো বিন্দুতে মিলিত হবে না, তাই কোনো বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না। এক্ষেত্রেও এরকমটা মনে হবে না যে এগুলো দর্পণের ভেতরের কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে। তাই এক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না।
তাই এক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো প্রতিবিম্বই গঠিত হবে না। বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে না। সবার শেষে আপনারা ধরে নিন যে বস্তুটা ফোকাসের ভেতরে আছে। ছবিটা আঁকা যাক। ফোকাসের ভেতরে এবার একটা বস্তু রাখছি। বস্তুটা এবার এখানে আছে। এক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণের উপর একটা আলোকরশ্মি আপতিত হবে। এই সমান্তরাল আলোকরশ্মিটা দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে যাবে। প্রতিফলিত রশ্মি ফোকাসের মধ্য দিয়ে এভাবে যাবে। বস্তুটা যদিও এখানে আলোর পথ রোধ করছে, আলো প্রতিফলিত হয়ে এদিকে যাবে। এরপর চিন্তা করুন আরেকটা আলোক রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন আলোক রশ্মিটা ফোকাস থেকে আসছে, তাহলে এটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটা এরকমভাবে সমান্তরালে যাবে। এখন এই দুইটা আলোক রশ্মি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে এগুলো দর্পণের পেছনের কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে। মনে হচ্ছে আলোক রশ্মিগুলো দর্পণের পেছনের এই বিন্দু হতে আসছে। তাই এক্ষেত্রে একটা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আমরা এবার একটা অবাস্তব প্রতিবিম্ব পাচ্ছি। অবাস্তব প্রতিবিম্বটা এরকম মনে হবে। তাহলে প্রতিবিম্বটা বস্তুর চেয়ে বড় হবে। অবাস্তব প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা বিবর্ধিত হচ্ছে। আপনি যদি সার্কাসের ফান হাউস বা অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে থাকেন, সেখানে আপনি পরাবৃত্তিক দর্পণের অনেক কাছে গিয়ে দাঁড়ালে আপনি আপনার বিবর্ধিত এবং অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাবেন। আমি এটা একটু বড় করে আঁকি। এখানে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এটা হলো দর্পণটা, এটা হলো এর ফোকাস, এই রেখাটা হলো প্রধান অক্ষ। এটা আপনিও হতে পারেন বা অন্য কোনো বস্তুও হতে পারে। এখান থেকে সমান্তরালভাবে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে। এটা এভাবে প্রতিফলিত হবে, যদিও বস্তুটা এর গতিপথে আছে। এরপর একটা আলোক রশ্মি মনে হবে যে ফোকাস থেকে আসছে। এটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। এই দুইটা আলোক রশ্মি মিলিত হবে না, কিন্তু মানুষের মস্তিষ্ক বা চোখের কাছে মনে হবে যে আলোক রশ্মিগুলো এই বিন্দু হতে আসছে। তাহলে এই বিন্দুটার অবাস্তব প্রতিবিম্ব হবে এই বিন্দু, অবাস্তব প্রতিবিম্বের উপরের বিন্দুটা। আশা করি আপনাদের কিছুটা অনুশীলন হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তীরের প্রান্ত হতে নির্গত যে কোনো রশ্মি নিয়ে কাজ করার অনুশীলন আপনাদের হলো। আমরা পুরো তীরটার ক্ষেত্রে এটা করতে পারতাম। আমরা এই দুইটা রশ্মি আর এই দিক নিচ্ছি, এর কারণ হলো এদের নিয়ে কাজ করাটা সহজ। যেটা ফোকাস দিয়ে যাবে সেটা সমান্তরালভাবে নির্গত হবে, আর আপতিত রশ্মি সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মি ফোকাস দিয়ে যাবে।